আমার ছোট্ট ছোট্ট ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রথম পর্বের মূল্যায়ন 2024 নিয়ে আবার হাজির হয়েছি। দেখো, আজ আমরা তৃতীয় আর চতুর্থ শ্রেণীর গণিত বিষয় নিয়ে আলোচনা করব। এর আগে যা যা হয়ে গেছে সমস্ত কিছু লিঙ্ক ডেসক্রিপশনে পেয়ে যাবে, তোমাদের দরকার থাকলে তোমরা দেখতে পারো। আর আজকে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। চ্যানেল যদি নতুন থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায়। চলো আজকের কোশ্চেনগুলো দেখে নিই। দেখো, বর্ধমান হরিসভা হিন্দু উচ্চ বালিকা বিদ্যালয় প্রাথমিক বিভাগ, প্রথম পর্বের মূল্যায়ন 2024, শ্রেণী তৃতীয়, বিষয় গণিত, পূর্ণমান 10, সময় 20 মিনিট। নাম, এখানে তোমাদের নাম লিখবে, বিভাগ লিখবে, রোল নাম্বার লিখবে। সরাসরি আমরা প্রশ্নে চলে যাই, দেখি কি প্রশ্ন রয়েছে। 361 সংখ্যাটিতে 3-এর স্থানীয় মান কত? দেখো, একক, দশক, শতক হিসেবে সাজালে দেখতে পাবো 3টে রয়েছে শতকের ঘরে, তাহলে 3-এর স্থানীয় মান হবে 300। তারপরে দেখো, 203 থেকে 6 কমলে সংখ্যাটি কত হবে? এখান থেকে কী করতে হবে? 203 থেকে 6 সরাসরি বিয়োগ দিতে হবে। বিয়োগ দিলে কত হবে? বিয়োগ দিলে হবে 197। তারপরে 4 যুক্ত 4 যুক্ত 4 যুক্ত 4 সমান কত? 4টে 5-এর বারবার একই সংখ্যা যোগ করা মানে গুণ করা। 4-এর সঙ্গে 5 গুণ করলে হবে 20। তারপরে এই কয়েকটা কার্ড দিয়েছে, কার্ডগুলি দ্বারা কোন সংখ্যা বোঝায়? দেখো, দুটো 100-র কার্ড মানে 200, 4টে 10-এর কার্ড 1 2 3 4, 4টে 10-এর কার্ড মানে হচ্ছে 40, আর দুটো 1-এর কার্ড মানে হচ্ছে 1 1 2। তাহলে 340 2 42 200, দুটো 100-র কার্ড মানে 200 242 242 হবে অ্যান্সার। ঠিক আছে, এই চারটে কোশ্চেন বলে দিলাম। এরপর আমরা চলে আসবো পরের প্রশ্নগুলোতে। দেখো কি আছে, এখানে গুণ করতে দিয়েছে 92-এর সঙ্গে 4 গুণ, এখানে 4 হবে, এখানে 90 আর 2 92। 90-কে 4 দিয়ে গুণ করবো, কত হবে? 360। আর 4কে 2 দিয়ে গুণ করবো, কত হবে? 8। তাহলে 360 আর 8 যোগ করে 368। এখানে সিম্পল গুণ হবে 92 আর 4, 4 দুগুণে 8 আর 4 9 36। এভাবে এই গুণটা করতে হবে। আর এই অঙ্কটা, এটা কি আছে? চিত্রের সাহায্যে কাঠি আর পুঁতি বসিয়ে 345 সংখ্যাটিকে প্রকাশ করো। 3টে লম্বা লম্বা কাঠি বসাতে হবে। আর এখানে কত আছে? একক, দশক, শতক। একের ঘরে 5 আছে, 5টা পুঁতি। এখানে কি আছে? এখানে 4 আছে, মানে 4টে পুঁতি। এখানে কি আছে? 3টে পুঁতি। ঠিক আছে, 345কে কাঠি বা পুঁতির সাহায্যে প্রকাশ করলে এরকমভাবে আমাদের দেখানো হয়। দেখে নাও তোমরা। প্রথম পাতা পড়াটা শেষ হয়ে গেল। এরপর আমরা দ্বিতীয় পাতা চলে আসবো, দেখবো কীভাবে পড়াটা করা হয়েছে। দেখো, এখানে রয়েছে একটা যোগ করতে বলেছি 327 আর 431। আমরা এখানে স্থানীয় মানে বিস্তার করে নেবো। 327 মানে 300 যুক্ত 20 যুক্ত 7, আর 431 মানে হচ্ছে 400 যুক্ত 30 যুক্ত 1। এবার আমরা কি করব? শতকের সঙ্গে শত যোগ করব, মানে 300 আর এখানে 400 যোগ করে হবে 700। ঠিক আছে, এখানে 20 আর 30 যোগ করে হবে 50। এখানে 7 আর 1 যোগ করে হবে 8। তাহলে কি হচ্ছে? 750 আর 8 যোগ করলে 758 হচ্ছে। সহজভাবে অঙ্কটা আমরা বুঝলাম। আরও দুটো অঙ্ক আছে, সেগুলো আমরা দেখে নিই। দেখো, হাওড়া স্টেশন থেকে কাটোয়া লোকাল ছাড়লো, 522 জন যাত্রী ছিল। ব্যান্ডেলে 125 জন যাত্রী নেমে গেলে কতজন যাত্রী থাকবে? সিম্পল ব্যাপার, আমরা বিয়োগ করব। 522 থেকে 185 বিয়োগ করব, বিয়োগ করলে হচ্ছে 337। তাহলে ট্রেনে এখন 337 জন যাত্রী রইল। এবার আমরা পরে অঙ্কটা চলে যাব। সমীর বাজার গিয়ে 225 টাকার মাংস, 55 টাকার সবজি আর 37 টাকা আলু কিনেছে। সে মোট কত টাকা জিনিস কিনেছে? তাহলে 225, 95 আর 37 তিনটে পরপর যোগ করে দেবো। যোগ করে হচ্ছে 357। ঠিক আছে, তাহলে সে মোট 357 টাকা জিনিস কিনেছে। এভাবেই আমরা এই অঙ্কগুলো শেষ করলাম। এরপর আমরা চলে আসবো চতুর্থ শ্রেণীর অঙ্ক, দেখবো সেখানে কীভাবে অঙ্কগুলো করা রয়েছে। দেখো, বর্ধমান হরিসভা হিন্দু উচ্চ বালিকা বিদ্যালয় প্রাথমিক বিভাগ, প্রথম পর্বের মূল্যায়ন 2024, শ্রেণী চতুর্থ, বিষয় গণিত, সময় 20 মিনিট, পূর্ণমান 10। নাম, এখানে নাম লিখতে হবে, বিভাগ, রোল নাম্বার। এরপর আমরা অঙ্কগুলো দেখবো কীভাবে অঙ্কগুলো হয়েছে। দেখো,
3 সপ্তাহ 4 দিন মানে 3 সঙ্গে 7 গুণ, 1 সপ্তাহ মানে 7 দিন, 3 সপ্তাহ মানে 7 দিয়ে গুণ করতে হবে, তার সঙ্গে 4 যোগ 3 7 21 আর 4 25 দিন হবে। তারপরে 5324 সংখ্যাটির 2 এর প্রকৃত মান আর স্থানীয় মান কত? দেখো 2 এর প্রকৃত মান 2 থাকবে, প্রকৃত মান কোনোদিন পরিবর্তন হয় না। আর স্থানীয় মান কোথায়? 2 কত স্থানে রয়েছে? 2 রয়েছে দশক স্থানে। দশক মানে 2 10 20, 20 হবে অ্যান্সার। তারপরে মানের অর্ধক্রম সাজাও। দেখো অর্ধক্রম মানে হচ্ছে বড় থেকে ছোট হিসাবে, ঠিক আছে? সবথেকে বড় সংখ্যা কোনটা? দেখো এখানে সবকটাই 4 অঙ্কের সংখ্যা, সব থেকে এটা 1 দিয়ে শুরু, 1000, এটা 1000, এটা 5000, এটা 3000। তাহলে 5000টা সবথেকে বড় সংখ্যাটা আগে লিখবো, তারপরে 3000 এটা লিখবো। এই দুটোই কিন্তু 1000 আছে, 1000 পরের সংখ্যা 200, এখানেও 200 আছে, এখানে 233, 253, তাহলে এটা বড় হচ্ছে। প্রথমে এটা বড় হলো, তারপরে এটা হলো, তারপরে এইটা, আবার শেষে এটা হচ্ছে। এরকমভাবে মানের অর্ধক্রমে সাজানো হলো। পরের কোশ্চেন হচ্ছে বক্স গণিত 30 সমান 2400 কীভাবে করতে হবে? তোমাদের শেখানো হয়েছিল সামনে যদি থাকে ফাঁকা উল্টে যাবে রথের চাকা, তাহলে গুণ আছে, এটা ভাগ করতে হবে। 2400কে 30 দিয়ে ভাগ করলে হচ্ছে 80, এখানে 80 বসবে। এরপরে 12 ঘন্টা ঘড়ি আর 24 ঘন্টা ঘড়িতে সময় কখন জানতে চেয়েছে। যখন দুপুর 1টা 22 তখন এটা কত হবে? 12 সঙ্গে 1 যোগ করলে হয়ে যাচ্ছে 13টা, এটা হবে 13টা 22। আর 24 ঘন্টা ঘড়ি যখন 23টা 30 তখন রাত্রি 23 থেকে আমাদের 12 বিয়ে হয়ে যাবে 11টা 30, রাত্রি 11টা 30। এভাবেই পরপর আমরা 6টা অঙ্ক দেখে নিলাম। আশা করি তোমাদের বুঝতে কোনো সমস্যা হয়নি। পরের অঙ্ক থেকে চলে যাই। দেখো পরে একটা সিম্পল গুণ দিয়েছে, গুণটা আমরা ভালো করে বুঝবো। 17 সঙ্গে 12 গুণ, প্রথমে 17কে 2 দিয়ে গুণ করতে হবে, 7 2 14, 2 1 3, তাহলে 34 হচ্ছে এখানে। আর 17 সঙ্গে 10 গুণ করতে হবে, এটা 170, ঠিক আছে? তাহলে এখানে হচ্ছে যোগ করলে হচ্ছে 204। দেখে নাও তোমরা, এইভাবেই কিন্তু আমরা গুণটা শিখেছি। আর এক পাতার অঙ্ক আছে পরের পাতায়, সেটা আমরা দেখে নেবো কীভাবে অঙ্কটা হচ্ছে। দেখো এখানে একটা শূন্যস্থান পূরণ দিয়েছে, আমরা প্রথমে দেখবো এটা বিয়োগ করতে দিয়েছে। কীভাবে হবে? দেখো 5 থেকে কত বিয়োগ করলে 7 হয়? এটা তো সম্ভব নয়। তাহলে 5টাকে কী করতে হবে? 5 ঘর থেকে ধার নিতে হবে, শূন্য আছে এখান থেকে ধার নিতে পারবো না, এখান থেকে ধার নেবো। এই 5টা হয়ে যাবে 4, 1 ধার নিচ্ছি, এটা হয়ে যাবে 10। এবার 10 থেকে 1 ধার নিচ্ছি, এটা হয়ে যাবে 9, এটা হয়ে যাবে 15। 15 থেকে 7 বিয়োগ করবো, কত হবে? 8। এখানে 9 আছে, 9 থেকে 9 বিয়োগ করলে হবে 0, ঠিক আছে? আর এখানে আছে কত? 4, 4 থেকে 1 বিয়োগ করলে হবে 3। এইভাবে এই ছকটা পূরণ করতে হবে। এইভাবে তোমরা অভ্যাস করবে, তাহলে তোমাদের ভুল হবে না। পরের অঙ্ক দিকে চলে যাই। দেখো এখানে কি আছে? নীলাপিসি 4 পেটি আপেল আর 5 পেটি কমলালেবু কিনলো। 1 পেটি আপেল 2200 টাকা। দেখো 1 পেটি আপেলের দাম 2200 টাকা হলে 4 পেটি আপেলের দাম কত হবে? 2200 সঙ্গে 4 গুণ করে 8800 টাকা। আর 5 পেটি কমলালেবু কিনেছে, 1 পেটি কমলালেবুর দাম কত? 1700 টাকা। তাহলে 5 পেটির দাম কত হবে? 1700 সঙ্গে 5 গুণ করলে হচ্ছে 8500 টাকা। কত বেশি খরচ হলো? কোন ফল কিনতে বেশি খরচ হয়েছে? আপেল কিনতে বেশি খরচ হয়েছে। কত বেশি খরচ হয়েছে? 8800 থেকে আমরা 8500 বিয়োগ করে দেবো, হবে 300 টাকা। তাহলে আপেল কিনতে আমাদের 300 টাকা বেশি খরচ হয়েছে। এইভাবেই সাজিয়ে গুছিয়ে অঙ্কটা তোমাদের করতে হবে। পরের অঙ্ক থেকে চলে আসি, দেখবো অঙ্কটা পরের অঙ্কটা কী আছে। সহজভাবে অঙ্কগুলো আমরা বুঝছি। 6 জন ছাঙ্গু লেকে ঘুরতে যাব। ড্রাইভার দাদাকে 2100 টাকা দিতে হয়েছে। প্রত্যেকে সম পরিমাণ টাকা দিলে একজন ড্রাইভার দাদাকে কত টাকা দিয়েছি? সম পরিমাণ টাকা মানে আমাদের ভাগ করতে হবে। 21 থেকে আমরা সহজেভাবে 6 দিয়ে ভাগ করে নেবো, ঠিক আছে? ভাগ করে দেখতে পাচ্ছি 350 হয়েছে। এইভাবেই তোমরা ভাগটা করবে। তাহলে প্রত্যেকে আমরা 350 টাকা করে দেবো। দেখো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। আশা করি তোমাদের অনেক কাজে লাগবে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে। চ্যানেলে যদি নতুন থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায়। তোমরা প্রত্যেকে ভালো থাকবে।